হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? চলে আসলাম নতুন একটি সত্য ঘটনা অবলম্বনে একটি ভয়ঙ্কর কাহিনী আপনাদের সামনে শেয়ার করতে। এমন একটি বাড়ির কথা বলতেছি যে বাড়িতে মৃত মানুষরা ফিরে এসে দরজা খোলে। আপনি কি কখনো রাত 2টায় কলিং বেল বাজতে শুনেছিলেন? দরজা খুলে দেখছেন কেউই নেই, কিন্তু যদি কেউ থাকে যাকে আপনি চেনেন, কিন্তু সে তো 3 মাস আগেই মারা গিয়েছে। আজকের গল্পটা শুনলে আপনি আর কোনোদিন রাতে দরজা খুলবেন না। এটি ঘটেছিল 2021 সালে চট্টগ্রামে। করিম সাহেব, তার বয়স ছিল 45। চট্টগ্রামের পাহাড়তলিতে তিনি থাকতেন। তার স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে তার সংসার। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল জামাল। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। একই মহল্লা, একই স্কুল এবং একই স্বপ্ন। 2021 সালের আগস্টে জামাল হঠাৎ অসুস্থ হলো। হাসপাতালে নেওয়া হলো। 3 দিন পর জামাল আর ফিরল না, সে মারা গেল। করিম সাহেব কাঁদলেন, অনেক কাঁদলেন। জীবনে প্রথমবার বুঝলেন কিছু শূন্যতা যা কখনোই পূরণ হবার নয়। জামালের মৃত্যুর পর 3 মাস কেটে গেল। নভেম্বর মাস, শীত আসছে। করিম সাহেব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন, কিন্তু জামাল সে স্বাভাবিক হয়নি। নভেম্বরের 13 তারিখ রাত 2:22 কলিং বেল বাজল। করিম সাহেব ঘুম থেকে উঠলেন, ভাবলেন হয়তো স্বপ্ন। আবার বাজল। স্ত্রী বললেন, কে এলো এত রাতে? করিম সাহেব উঠলেন, দরজার কাছে গেলেন, পিপ হল দিয়ে দেখলেন জামাল দাঁড়িয়ে আছে। সেই একই শার্ট যেটা সে পরে শেষবার হাসপাতালে গিয়েছিল, সেই একই চুল, সেই একই মুখ। করিম সাহেব ভাবলেন এটা হয়তো অন্য কেউ, চোখের ভুল, হয়তো মাথা ঠিক নেই। দরজা খুললেন, দেখে কেউ নেই। করিডর ফাঁকা, সিঁড়িতে কোনো শব্দ নেই, লিফটের আলো জ্বলছে না। কিন্তু দরজার সামনে মেঝেতে একটা ভেজা পায়ের ছাপ, একটাই, বাইরে থেকে ভিতরের দিকে। করিম সাহেব কাউকে বললেন না, ভাবলেন মানসিক চাপ, ডাক্তার দেখাবেন। কিন্তু পরের রাতে, নভেম্বর 14 তারিখ রাত 2:22 এবার করিম সাহেব দরজা খুললেন না। পিপল দিয়ে দেখলেন জামাল দাঁড়িয়ে, কিন্তু এবার একটু আলাদা। সে হাসতেছে, সেই পরিচিত হাসি, 30 বছরের বন্ধুত্বের হাসি। করিম সাহেবের চোখ ভিজে গেল, হাত দরজার হাতলে গেল। তখন ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখে জামাল। করিম সাহেব ফোন ধরলেন। ওপাশ থেকে শুধু একটা কথা, দরজা খুলিস না। জামালের গলা সেই একই গলা, কিন্তু জামাল তো মৃত। তাহলে দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে? করিম সাহেব পরদিন গেলেন জামালের বাড়িতে। জামালের মাকে জিজ্ঞাসা করলেন, আম্মা, জামালের ফোনটা কোথায়? জামালের মা বললেন, ওর ফোন তো কবরে দিয়ে আসছি। ও বলেছিল মরলে যেন ফোনটা সাথে দেই, কারণ ওর স্মৃতি সব কিছু আছে ওই ফোনে। করিম সাহেব হিম হয়ে গেল। কবরে থাকা ফোন থেকে কল এলো কিভাবে? তিনি গেলেন জামালের কবরে। মাটি সরানো হলো, কবর খোঁড়া হলো, কিন্তু ভিতরে জামালের লাশ আছে, কিন্তু ফোনটা নেই। ফোনের জায়গায় শুধু একটা কাগজ। কাগজে লেখা ছিল, ওটা আমি ছিলাম না, ওটা জানে তুই দরজা খুলতি, আমি তোকে বাঁচাইছি, আর যেও না ওখানে, ও ওখানে দাঁড়িয়ে আছে। করিম সাহেব কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। দরজার সামনে সেই একটাই ভেজা পায়ের ছাপ, আজও প্রতিদিনের মতো। করিম সাহেব বাড়ি বদলালো, নতুন এলাকা, নতুন ফ্ল্যাট। প্রথম রাত নতুন বাড়িতে শান্তিতে ঘুমালেন। সকালে উঠে দেখলেন দরজার সামনে সেই ভেজা পায়ের ছাপ। পরের এপিসোডে দেখা হবে নতুন ইতিহাস নিয়ে।